দীর্ঘ 2 দশক পর কাল চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে নগরের পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে পুরো শহর জুড়ে এখন সাজ সাজ রব। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হচ্ছে। নেতাদের আশা, সমাবেশে অন্তত 10 লাখ মানুষের সমাগম হবে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে আসেন 2005 সালের 6 মে। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বিস্তারিত জানবো তার কাছ থেকে। জয়, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। দেখতে পাচ্ছেন যে মঞ্চ একেবারে প্রস্তুত হয়ে গেছে, বিশাল আকৃতির যে মঞ্চ। এই মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে বক্তব্য দেবেন। আজকে সন্ধ্যার পরে কিন্তু তারেক রহমান বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। দীর্ঘ 14 বছর পর কিন্তু তারেক রহমানের চট্টগ্রামে আগমন। তো এখানে যে সমাবেশ, সেই সমাবেশে এখানে 10 লাখ লোকের সমাগম হবে বলে তারা আশা করছেন নেতাকর্মীরা। একটু আগেও কিন্তু এখানে চট্টগ্রাম সিটি মেয়র সহ অন্যান্য যারা আছেন তারাও কিন্তু পরিদর্শন করেছেন। দফায় দফায় কিন্তু পরিদর্শন করা হচ্ছে। তো যেখানে আয়োজন রয়েছে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা বলি, পুরো যে মাঠের আশপাশ এলাকায় এখানে প্রশাসনের সতর্ক অবস্থান থাকবে বলে তারা জানিয়েছেন। একই সাথে রাস্তার বাইরেও কিন্তু, মাঠের বাইরেও কিন্তু সেখানে প্রশাসন সতর্ক অবস্থান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারেক রহমান একটি হোটেলে কিন্তু থাকার কথা রয়েছে, তো সেখানেও নিরাপত্তা রয়েছে। যেহেতু দীর্ঘ বছর পর নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু তারেক রহমানকে পেয়ে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মঞ্চের চারিদিকে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু যেমনটা রয়েছে তেমনিভাবে কিন্তু ব্যানার পেস্টনে কিন্তু ছেয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন মাঠের আশপাশ এলাকা সহ চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমানের যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানার পেস্টুন সহ বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে। সব মিলে বলা যায় যে একটা প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামীকাল সকালের দিকে এই মহাসমাবেশে এখানে তারেক রহমান বক্তব্য দিবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।